আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে দুপুরের সময় যখন আমি ফায়াজকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, তখন আমরা একটু পার্কে গিয়েছিলাম। যে পার্কটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য। ইতালিতে যে কোনো লোকালয়ের আশেপাশেই আপনি পার্ক পাবেনই, যেখানে বাচ্চাদের জন্য কিছু খেলনার ব্যবস্থা থাকে এবং খোলামেলা পরিবেশ থাকে, খুব সুন্দর। তো স্কুল থেকে আসার পথে ফায়াজ অলওয়েজ বায়না ধরবে যে তাকে পার্কে নিয়ে যেতে হবে, কিছুক্ষণ খেলবে, পরে বাসায় যাবে খেলা শেষ হলে। তাই আমি প্রায়ই ফায়াজকে নিয়ে এই পার্কটাতে চলে আসি। আর আমার নিজেরও ভালো লাগে, চারপাশ এত সবুজ শান্ত, মানুষও থাকে না তেমন এখানে। লোকালয় বা মানুষ যেখানে থাকে সেখানে আমি ভিডিও খুব কম করি, আমার করা হয় না। তাই এখানে আমার একটু ভিডিও করতেও ভালো লাগে। আর সবুজ শ্যামল গাছপালায় ঘেরা প্লেসগুলো অনেক বেশি শান্তি শান্তি ফিল আনে, যে কারণে বেশি ভালো লাগে। তো ভালো লাগা থেকে ভিডিওটা শেয়ার করা, যে পার্কটা একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আশা করি। বাইরের দেশে এগুলোই খুব ভালো লাগে, যে বাচ্চাদের খেলা বা সেফটি, ওদের এনজয় করাটাকে খুব গুরুত্ব দেয়। ওরা খেলবে এই জন্য সুন্দর সুন্দর প্লেস বানিয়ে রাখে। আর এখানটাতে আমি প্রায় সকালবেলা আসি যখন, তখন দেখতে পাই এই ঘাসগুলো কাটে, গাছগুলোতে পানি দেয়, কত যে পরিচর্যা করে, সুন্দর গুছিয়ে রাখে সব কিছু। আর ওদের দেশটা এত গুছিয়ে রাখে বলেই এত সুন্দর। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বাচ্চাদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা দেশে আছি, ভালো আছি। আমার বাচ্চারাও এখানেই ভালো আছে। আর ছোট বাচ্চা নিয়ে আমি দেশে যে কী যে বিপদে পড়েছিলাম, দেশে এত বেশি গরম। ইতালির ওয়েদারটা খুব সুন্দর, শীত বেশি থাকে, গরম বেশি থাকে না। গরম শুধু 3 মাস থাকে, জুন জুলাই আগস্ট, এই 3 মাসই গরম থাকে, বাকি সব সময় শীতই থাকে। আর শীতটা বেশি থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, পরে অত একটা থাকে না। আর এখনের সামার চলছে, দিনগুলো এত রৌদ্রোজ্জ্বল সুন্দর যে খুব ভালো লাগে বাইরে বের হলে। আর শীত প্রধান দেশে আমরা সবাই থাকার পর দেখা যায় সামারের জন্য ওয়েট করতে থাকি। তো ফাইনালি সামার চলে এসেছে। সামারের দিনগুলো যত সানি হয়, বাকি শীতের দিনগুলো এত বেশি সূর্য ওঠে না, সানি থাকে না, হালকা কিছুদিন থাকে কিছুদিন থাকে না। আর এই পার্কটাতে এত ফুল, জায়গায় জায়গায় ফুল ফুটে থাকে, দেখতে খুব ভালো লাগে। তো ফায়াজ আমাকে একটা ফুল ছিঁড়ে এনে দিয়েছে, মাম্মি নাও ফুল। মাঝে মাঝেই ফায়াজ আমাকে এভাবে ফুল দেয়। তো বাচ্চা থেকে পেতে আমার এটা অনেক বেশি একটা ভালোবাসার মেমোরি। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে ছিলাম, বাচ্চারা ঘুরে ঘুরে খেলছিল। আর এটা এত বড় যে ঘন্টা কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না, এই মাথা থেকে ওই মাথায় যেতেই ঘন্টা পার। এত বড়, এত খোলামেলা, মানুষও নেই বেশি। বিকাল হলে মানুষ থাকে, যেহেতু আমরা দুপুরে এসেছি তো এই টাইমে মানুষ থাকবে না, বিকাল দিকেই থাকবে। আর বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছে, তাই তার বাবাকে ফোন দিয়ে আসতে বললাম। কাজে থেকে ফেরার সময় আমাদের যেন রিসিভ করে বাসায় নিয়ে যায়। বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। ওর বাবা গাড়ি নিয়ে আসলে আমাদের আর হেঁটে বাসায় যেতে হবে না, যদিও বাসার কাছেই 5 মিনিট লাগবে যেতে। যাই হোক, বাসার আশেপাশে পার্ক থাকলে অবশ্যই আপনারা বাচ্চাদের নিয়ে একটু টাইম স্পেন্ড করবেন, যাবেন, এতে বাচ্চারা অনেক খেলে খুশি থাকে। আর আমার কাছে মনে হয় বাচ্চাদের বাসায় বেশি রাখলে, বেশি আটকে রাখলে মনে হয় বিরক্তটা যেন ওরা আরও বেশি করে। তাই আমি আর ওর বাবা সময় পেলেই আমরা ওদের সময় দেই, আর ওদের একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, নয়তো বাসায়ও আমরা ওদের সাথে খেলি। ছোটোবেলার এই সময়গুলো, যে মেমোরিগুলো ক্রিয়েট হয়, এটা আসলে সময়টা অনেক দ্রুত চলে যায়, বাচ্চাগুলো বড় হয়ে যায়। আর আমার ভালো লাগে আমার বাচ্চাদের সাথে কাটানো সময়গুলোই। তো আমি বেশিরভাগ ট্রাই করি ওদের সাথেই সময় কাটাতে, এটাই আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের পরিবারকে আপনাদের দোয়াতে রাখবেন। আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে, এখানেই শেষ করছি।